এমন একটি দোয়া রয়েছে, যে কোনো ইমানদার নারী পুরুষ যদি সেই দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করে, ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে ফেলেন। অর্থাৎ ওই বান্দার যা যা প্রয়োজন রব্বুল আলামিন নিজ দায়িত্বে পূরণ করে দিবেন, দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার দায়িত্ব নিয়ে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে বলে ফেলেন যে, "বান্দা তুই আমার দায়িত্বের ভেতরে ঢুকে গেছিস। এখন আপনি আমাকে বলুন, ওই ব্যক্তি কোনো টেনশনে থাকবে? ওই ব্যক্তি কোনো ডিপ্রেশনে থাকবে? ওই ব্যক্তি কোনো চিন্তার মধ্যে থাকবে? আরে ভাই প্রশ্নই আসে না। এজন্য সময়ত দিনী ভাই বোন, ছোট্ট একটি দোয়া সকালে বিকাল পাঠ করবেন। আপনাকে রব্বুল আলমিনের জিম্মাদারিতে নিয়ে যাবেন। ছোট্ট একটি দোয়া। ফজিলতের ক্ষেত্রে অনেক, অনেক বেশি ভাই বোন। এজন্য আমি আপনাদেরকে বলব, ছোট্ট একটি দোয়া দেখে, দেখে পাঠ করুন আর মুখস্থ পাঠ করুন। যেকোনো সময় পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস রব্বুল আলমিনের জিম্মাদারিতে আপনি চলে যাবেন। রব্বুল আলমিনের জিম্মাদারিতে চলে যাবেন। আমি সেই দোয়াটি শব্দে, শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব। একটু সবর করেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দুর্দশা সবকিছু দিবেন। তবে আমরা যদি মানুষ হিসাবে রব্বুল আলমিনের কাছে যেতে পারি, আমাদেরকে তো রব মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, হ্যাঁ? আমরা যদি রবের কাছে মানুষ হিসাবে যেতে পারি, তাহলে আমরা সাকসেস। এই ছোট্ট দোয়ার কথা আপনাদেরকে বলবো। আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মাদারিতে চলে যাবেন। ওই দিনে যদি মারা যান, আপনি রব্বুল আলমিনকে বলবেন, ইয়া আল্লাহ, বিশ্বনবী যেই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, ওই দোয়াটি পাঠ করে কিন্তু এন্তেকাল করেছি। আপনি নিজে না হয় আমল নামা একটু খুঁজে দেখেন। আপনি না হয় আমার আমল নামাটা একটু দেখেন। আপনার বন্ধু যেই দোয়াটি আমাকে শিখিয়ে দিয়েছেন, ওই দোয়া পাঠ করে কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আল্লাহ গো! আপনি আমাকে মাফ করে দিন। আপনার বন্ধু তো কোনোদিন মিথ্যা কথা বলেন না। আপনার বন্ধু কোনোদিন মিথ্যা কথা বলতেও পারে না। এজন্য আপনার বন্ধুর কথার উপরে বিশ্বাস রেখে আমি দেখি নাই আল্লাহ, দোয়াটি পাঠ করেছি। নবীজি বলেছেন, আপনার বন্ধু বলেছেন, দোয়াটি পাঠ করলে নাকি আপনার জিম্মাদারিতে চলে আসে। বিদায় আপনার জিম্মাদারিতে আমাকে রাখেন, আমাকে জাহান্নামের মধ্যে রাইখেন না। এখন ভাই, আমাদের ছেলে মেয়ে, এমনিতে আমরা মানুষ হিসাবে নিজেকে নিজে মনে করি আর কি। সন্তান জন্ম দিলে আমরা মানুষ মনে করে থাকি। আসলে কোনো ব্যক্তির ভেতরে যদি রব্বুল আলমিনের তাকওয়া, রব্বুল আলমিনের ভয়, রব্বুল আলমিনের খৌফ যদি কোনো বান্দার ভেতরে নাই থাকে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী ওই ব্যক্তিকে মানুষের কাতারে নিবেন না। ওই ব্যক্তিকে মানুষ বলা ঠিক না। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন না করে, মনে যা চায় তাই করে, আশরাফ আলী থানভী বলেন, ওই সমস্ত মানুষগুলোকে মানুষের কাতারে ধরা যাবে না। আমাদের ছেলে-মেয়ে যারা জন্মগ্রহণ করে, আমরা দ্বীনি তামাদ্দুন, দ্বীনি শিক্ষা এগুলো আমরা দেই না। ফলে আমাদের সন্তান বড় হলে যে ধর্মকে ফলো করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে তারা ফিরে যায় না। তারা দুনিয়াবি, ইউরোপ
বা বিভিন্ন পশ্চিমাদের কালচারের দিকে ছুটে যায়। একটা কথা মনে পড়ে গেল, একটু আপনাদেরকে শেয়ার করি, হ্যাঁ? এক চাচার সাথে আমার দেখা হয়েছে। তো চাচা বলছিল যে আমার ৩-৪ টা ছেলে ইউরোপেই থাকে। আমি বললাম যে, "মাশাআল্লাহ আপনার আ ছেলেরা তো তাহলে ইউরোপে থাকে। আপনার কপালটা তো মাশাআল্লাহ অনেক, অনেক ভালো।" বলে, "হ্যাঁ, আলহামদুলিল্লাহ।" চাচাকে আমি যে কিভাবে বুঝাই, চাচা শুধু তার প্রশংসা করতেছে, "আমার অমুক জায়গাতে জমি কিনা আছে, অমুক শহরে আমার একটা বাড়ি আছে, আমার নিজ গ্রামে অনেক সুন্দর বাড়ি করেছি। আমার গ্রামের বাড়ির মতো আমার চতুর্পাশে কেউ বাড়িঘর করতে পারে নাই।" চাচা শুধু তার ছেলেদের প্রশংসায় ডুবে আছে। শুধু তার ছেলেদের প্রশংসা করতেছে আরকি। আমি যে চাচুকে কিভাবে বুঝাই, আমি বললাম, চাচু ৩-৪ ছেলে ওখানে থাকে?" বলে, "হ্যাঁ।" উম একথা বলার সাথে, সাথে আমাকে একটা মোবাইলে ছবি বের করে একটা ছবি দেখাইলো আমাকে। যেই ছবিটা দেখাইলো, দেখার সাথে, সাথে মাথা ঘুরে গেল। হায়, হায়! তার ছেলে আছে, ওইটা আমাকে দেখাইতেছে। ছেলেটার ছবি দেখে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। মাথা ঘুরে গেল। অর্ধেক উলঙ্গ। শরীরের মধ্যে যে কাপড়গুলো দিয়েছে, ওই কাপড়গুলো অর্ধেক, অর্ধেক, অর্ধেক। এবার চিন্তা করুন তো, যেই ছবিটা মোবাইলের মধ্যে বাবাকে দিয়েছে, তার পিতার কাছে পাঠিয়ে দিয়েছে, ওই ছবিটার যদি এই অবস্থা হয়, তার ইগোতে যদি না লেগে থাকে, আমার বাবার কাছে আমি একটা ছবি দেব, ওই ছবিটা যদি একটু দেখতে মানুষের মতো না হয়, মুসলমানের মতো না হয়, এখন আপনি বলুন তো, ওই ছেলের গ্যালারিতে ছবি যেগুলো থাকবে, ওই ছেলের মোবাইলে যে ছবিগুলো থাকবে, সেই ছবিগুলো কিরকম হতে পারে? আসলে ভাই, একটা কথা কি জানেন? আমরা নিজেরাও ইসলামকে ফলো করি না। আমাদের ছেলে-মেয়েদেরকে আমরা দ্বীনি তামাদ্দুন, ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষায় আমরা তাদেরকে শিক্ষিত করতে পারি না। আমরা অহংকার করি। আমরা টাকা-পয়সা নিয়ে, বাড়িঘর নিয়ে, গাড়ি-বাড়ি নিয়ে অনেক অহংকার করি। যে আমার ছেলের ওইটা আছে, আমার মেয়ের ওইটা আছে, ইত্যাদি, ইত্যাদি। এগুলো নিয়ে আমরা অহংকার করি। অথচ আপনি মারা যাবেন, চাচু আপনাকে বলছি। যে সমস্ত চাচুরা বৃদ্ধ মা-বাবারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে বলছি। ওই চাচুকে আমি বললাম যে আমাকে ছবি দেখালো, তাকে বললাম, "চাচু তবে বেশি কিছু বলার তো আমার নাই। একটু আমি আপনাদেরকে কথা বলব।" চাচু বলল, "কি কথা বলবেন হুজুর?" আমি বললাম, "চাচু একটা অনুরোধ, আপনার ছেলেকে একটু পরিপূর্ণভাবে কাপড়গুলো পরিধান করার কথা বলবেন, আর নামাজ পড়ার কথা বলবেন।" বলে, "কেন?" আমি বললাম যে, "আপনার ছেলে যে ছবিগুলো পরিধান করেছে, ওই কাপড়গুলোতে তো সতর দেখা যাচ্ছে। ফলে আপনাকে জাহান্নামে নিবে আপনি যদি নাই বলেন।" আমি বললাম, "আপনি বাবা, প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যে, 'তোর কাছে এতজন সন্তান দিয়েছিলাম, এতজন মেয়ে দিয়েছিলাম, এগুলো তোর দায়িত্বের মধ্যে ছিল। তুই তাদেরকে পরিচালনা করতি। তুই ঘরের ভেতরে একজন মুরুব্বি ছিলি। বল তাদেরকে ইসলাম ধর্ম মতো শিক্ষা শিক্ষিত করছিলি কিনা? শিক্ষা দিয়েছিলি কিনা? ধর্মীয় তামাদ্দুন, ইসলামিক তামাদ্দুন তার ভেতরে ঢুকিয়েছিস কিনা?" দেন একথা আমি চাচুকে বইলা চলে এসেছি। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব, ছেলে-মেয়েদেরকে আমরা যারা ইসলামকে ফলো করি, ধর্মকে ফলো করি, আমি সবার কাছে অনুরোধ করব, ছেলে-মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। অন্তত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। অন্তত আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের মালিক ইনশাআল্লাহ বানিয়ে ফেলবেন। এজন্য একটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ফ্যামিলি দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করেন। আপনি মারা যাবেন, আপনার পরিবার যেন ধর্মকে ফলো করে। কারণ
এই যে ধর্মীয় পরিবার যেগুলো আছে, ধর্মীয় ফ্যামিলি যারা আছে তাদেরকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। যার কারণে কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই গোষ্ঠীর এই গোত্রের কথাটা রব্বুল আলামিন এই নামে কিন্তু একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরা আলে ইমরান ভালো করে বোঝার চেষ্টা করবেন, এদিক সেদিক তাকালে কিচ্ছু বুঝবেন না। আলে ইমরান দেখেন এখানে একটা পরিবারের কথা বলেছেন। এজন্য দ্বীন-ই তামাদ্দুন দিয়ে একটা পরিবার, একটা ফ্যামিলি পৃথিবীতে রেখে যাওয়ার চেষ্টা করুন ভাই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে আপনি সম্মানিত হবেন। আপনি ঘরের মুরুব্বি, আপনি ঘরের মা, আপনি ঘরের বাবা, আপনি ঘরের বড় ভাই। আমি বলব আপনার ঘরটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষা করে আপনি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেন। এরপরে যদি আপনি আমাকে বলেন ধর্মীয় বাবা, সুশিক্ষিত একজন বাবাকে কোরআন শিক্ষায় শিক্ষিত বাবাকে আল্লাহ অনেক পছন্দ করেন। যেমন লোকমান হাকিম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম। লোকমানের বাবাও একজন গোলাম ছিল। এবার চিন্তা করুন শিক্ষিত বাবার, কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত বাবার কত মূল্য, কত দাম। রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাই কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছেন, সূরা লোকমান নাজিল করে দিয়েছেন। এজন্য ভালো বাবা হওয়ার চেষ্টা করবেন। সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষা করার চেষ্টা করবেন। আপনি একজন ভালো বাবা হবেন। আপনি একজন সুসন্তানের বাবা হবেন। কসম খোদা। সন্তান জন্ম দিলে বাবা হই না। সন্তান জন্ম দিলে আপনি মা হবেন না। আপনি যদি বলেন হুজুর তাহলে মা কাকে বলে, বাবা কাকে বলে? এই সময় আমি আপনাকে বলবো, যদি সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায়, যদি সন্তান জন্ম দিলে মা হওয়া যায়, তাহলে আপনি দেখেন রাস্তাঘাটে বিভিন্ন জানোয়ারে কতটা করে বাচ্চা দেয়, তারাও তো কিন্তু মা বাবার অধিকার পেয়ে যায়। বুঝতেছেন? এজন্য ভাই বোন সবার কাছে বলবো, শিক্ষিত মা, একজন দিনদার মায়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মূল্য। একজন পর্দাশীল মায়ের অনেক মূল্য আমার রবের কাছে। যার কারণে রব্বুল আলামিন সূরা মারিয়াম নাজিল করে দিয়েছেন। এক মহিলার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। এজন্য ভাই আমরা মারাই যাব, আমরা চেষ্টা করব দুনিয়ার মধ্যে একটা যেন সুসন্তান রেখে যেতে পারি। ভালো পরিবার যেন রাখতে পারি। কারণ এই ভালো পরিবার যদি একটা ফ্যামিলি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আপনি রেখে যেতে পারেন, এদের মাধ্যমে যত মানুষ, যত ছেলে-মেয়ে আসবে, সবাই সম্মানিত হবে, সবাই দিনদার হবে, সবাই আল্লাহ ভীরু হবে। আমরা তো এখন আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত করি না। খাইবে কি? তারা পড়বে কি? বেতন কম, সেলারি কম, চাকরি নাই। এই চিন্তায় অনেকগুলো মা-বাবা সন্তান-সন্ততিদেরকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করে। আমিও বলি শুনেন, আপনি যদি আপনার সন্তানদেরকে কি খাইবে, কি পড়াবে, বেতন কম পাবে, এই চিন্তা করে যদি আপনি সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করে ফেলেন, রব্বে কাবার কসম, আমি আপনাকেও বলি ভালো করে শুনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কারণে শিক্ষায় শিক্ষিত না করার কারণে, ওই সন্তানের কারণে আপনাকে আল্লাহ জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করে ফেলবেন। বুঝতে পেরেছেন? এজন্য নিজেও ধর্মকে ফলো করবেন, নিজেও ইসলামকে ফলো করবেন। ছেলে মেয়ে যারা আছে তাদেরকে একটু ইসলামকে ফলো করার কথা বলেন।
ওকে? ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক বেশি জিতে যাবেন, অনেক বেশি জিতবেন। একটা ঘটনা লিখেছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহ। ঘটনাটা খুবই চমৎকার একটা ঘটনা। ভালো লেগেছিল বিধায় আপনাদেরকে শেয়ার করব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বলেন, আমাদের যে সমস্ত সন্তান-সন্ততিরা আছে, আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতেছি না। তাদেরকে কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত করতেছি না। মা-বাবা মারা গেলে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানে না। সালাম ফিরাতে হয় কিভাবে জানে না। হাত কোথায় বাঁধতে হয় কিচ্ছু জানে না। ওকে? এরকম অনেক, অনেক মা-বাবা আছে। নিজের ছেলে-মেয়ে জন্ম দিয়েছে ভাই। অথচ ওই সন্তান জানাজার নামাজ পড়তে জানে না। নিয়ত কোথায়, কোথায় বাঁধবো এটা জানে না। কই তাকবীর দিতে হয় ওইটাই জানে না। ওরকম সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নাই। ওরকম সন্তান জন্ম দেওয়ার চেয়ে না দেওয়াটাই আমি বেস্ট মনে করি। আমি আপনার জন্য কল্যাণ মনে করি। ওইরকম সন্তান জন্ম দেওয়ার চেয়ে না দেওয়া এটাই বেস্ট ভালো। তো যাই হোক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ আমাদেরকে একটা শিক্ষণীয় ঘটনা বলেছেন। এক মালিক ছিল। তার একটা পাখি ছিল পাখি। ওই পাখি যেখানে ঘুমাবে, যেখানে থাকবে, ওই ঘরটাও কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি করেছে। অনেক শৌখিন ওই মালিকটা। ওই যে খাঁচা তৈরি করলো, খাঁচাটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি করলো। আশরাফ আলী থানভী বলেন, এবার চিন্তা করেন মালিক কত শৌখিন হলে একটা ফাঁকির জন্য, একটা পাখিকে রাখার জন্য যে কাঁচাটা তৈরি করলো, ওই কাঁচাটা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারে, কত শৌখিন হতে পারে মালিক। এমনকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বলেন, ওই মালিক এত শৌখিন, ওই পাখিকে খাবার দেওয়ার জন্য যে একটা বাটি তৈরি করলো ওইটাও স্বর্ণের। কিন্তু একটা জায়গাতে সমস্যা। কি জায়গাতে সমস্যা? ওই মালিক পাখিকে ঠিকমতো খাবার দেয় না। সকালের নাস্তা দেই না, সকালের খাবার দেই না, দুপুরের খাবার দেই না, রাতের খাবার দেই না। আচ্ছা বলুন তো, ওই পাখি কি স্বর্ণের ঘরে রেখে গেছে? স্বর্ণের ঘরের মধ্যে রাইখা কোনো লাভ হবে? ওই পাখিকে যদি কোনো ধরনের খাবার না দিয়ে থাকে, ওই পাখি তো ধ্বংস হয়ে যাবে। ওই পাখি আর বেশিদিন সুস্থ থাকতে পারবে না। অসুস্থ হয়ে যাবে, মারা যেতে পারে। মারা যাওয়ার সম্ভাবনা ১০০% যদি পাখিকে খাবার না দেয়। স্বর্ণের ঘরে রেখেছে, ওই পাখির কোনো উপকার নাই। বুঝতেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ সুবহানাল্লাহ ঘটনাটা অনেক সুন্দর করে সাজিয়ে লিখেছেন। উনি বলেন, পাখিকে স্বর্ণের ঘরে রেখেছে তো কি হয়েছে? আসল জিনিস তো তার খাবার। পাখিটাকে যদি একটা ভাঙা ঘরে রাখতো, স্বর্ণের ঘরে রাখার কোনো দরকার নাই। একটা যদি এমনিতেই যেকোনো ঘরে রাখতো, তাকে যদি ঠিকমতো খাবার দিত, তাহলে সে ভালো থাকতো, অসুস্থ হতো না, মারা যেত, তার লোকসান হতো না, তার ক্ষতি হতো না। আসল ম্যাটার হচ্ছে তাকে খাবার দেওয়া। হ্যাঁ? তাকে যদি ঠিকমতো খাবার দেওয়া হয়, সে সুস্থ থাকবে, ভালো থাকবে, রাইট? আর তাকে সোনার ঘরে রেখেও কি লাভ হবে? যদি তাকে ঠিকমতো খাবার না দেয়। আমাদের বর্তমান মা-বাবাগুলো এমন হয়ে গেছে যে সন্তানদেরকে টাকা দিয়ে যায়, দামি, দামি গাড়ি-বাড়ি দিয়ে যায়। কিন্তু আসল শিক্ষাই শিক্ষিত কোরআন হাদিসের শিক্ষা থেকে ওই আমাদের সন্তান-সন্ততিদেরকে বঞ্চিত করে ফেলি। এজন্য ওই সন্তান মারা যেতে দেরি হয়। তার জন্য জাহান্নাম তৈরি হইতে দেরি হয় না। ওই পাখি যেমন জীবিত থাকার জন্য খাবার জরুরি, তেমনিভাবে একজন মানুষ, তেমনিভাবে একজন ছেলে, তেমনিভাবে একজন মেয়ে, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করার জন্য ১ নাম্বারে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনার বাবা আপনার জন্য ধরুন ১০ তলা একটা বিল্ডিং রেখে গেছে। হুম? আপনি কোরআন পড়তে জানেন না। স্বর্ণের ঘরে আছেন। মেইন জিনিসটা আপনি শিখতে পারেন নাই।
মেইন জিনিস থেকে আপনাকে বঞ্চিত করে ফেলেছে। এরকম হলে কোনো লাভ, কোনো উপকার আপনার হবে না। এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমি বিশেষ করে যে দোয়াটির কথা বলবো, এত কিছু কেন বলেছি আপনাদেরকে জানেন? আমরা বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করি। আমরা ফজর নামাজের সময় ঘরে ঘুমিয়ে থাকি। রাইট? এক রুমে, পাশের রুমে মা-বাবা ঘুমাচ্ছে, ওই পাশে ছেলে-মেয়ে ঘুমাচ্ছে। ছেলে-মেয়েকে ঘুম থেকে জাগ্রত করার ঐরকম মন মানসিকতা নাই। বা অনেক মা-বাবা আছে কসম খোদা, অনেক মা-বাবা আছে ছেলে-মেয়েদেরকে ঘুম থেকে ফজরের সময় ডাকতে তারা ভয় করে। হায়! এজন্য তো ঘর থেকে আমাদের সমস্যা দূর হচ্ছে না। আচ্ছা যাই হোক, ছোট্ট একটা দোয়া আপনাদেরকে বলে দেব। ইনশাআল্লাহ আমরা সকালে বিকালে দোয়াটি পাঠ করার চেষ্টা করব। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা, যা সৃষ্টি করেছেন, যত কিছু আমাদেরকে দিয়েছেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমরা পেয়ে থাকি। আমাদের হাত থেকে যেগুলো চলে যায় সেগুলো আল্লাহ পাকের হুকুমেই চলে যায়। এটা বিশ্বাস করতে হবে। আপনি সুখী থাকবেন কতদিন, আপনি দুঃখে থাকবেন কতদিন, আপনি অভাবে থাকবেন কতদিন, আপনার কাছে টাকা-পয়সা থাকবে কতদিন, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই ভালো জানেন। তবে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয়। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। তোমাদের জীবনে যা, যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে সেগুলো দিয়ে ফেলবো। আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছে তোমরা আমার কাছে দোয়া করো। উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে যখন তোমরা দোয়া করবা না, আমি তোমাদের দোয়া কবুল করে ফেলবো। আমি তোমাদের দোয়া আমার কাছে নিয়ে আসবো। তোমাদেরকে আমি দিয়ে দেব। আরেক হাদিসের মধ্যে মদিনাওয়ালা নবী বলেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আমাদের তাকদীরে যত কিছু আছে, হ্যাঁ? সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু মদিনাওয়ালা নবীর কত, কত চমৎকার, কত সাজানো দেখেন। উনি বলেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আমাদের তাকদীরটাকে পর্যন্ত রব্বুল আলামিন পরিবর্তন করতে বাধ্য হন যদি আমরা দোয়া করতে পারি। এখন তো আমরা আল্লাহর কাছে চাইতেও পারি না। আল্লাহর কাছে নামাজ পড়ে অনেকেই দেখি ভাই, নামাজ মসজিদে অনেক মানুষকে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ২ দিকে এত তাড়াতাড়ি সালাম ফিরিয়ে হাত মুছে চলে গেছে। ভাই আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আপনি তো কোন মানুষের কাছে দোয়া করেন নাই। আপনি রব্বুল আলামিনের কাছেই দোয়া করেছেন। একটু ধীরে স্থিরে চান। আপনি বসেছেন কার সামনে দোয়া করার জন্য? আপনি চাইতেছেন কার কাছে? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে গেলেও আমাদের এত তাড়াহুড়া। আমরা আল্লাহর কাছে চাইতে গেলেও আমাদের অবহেলা। বেশি, বেশি দোয়া করবেন। যেমন আমি যদি বলি, বদরের ইতিহাস আপনি জানেন না? বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে দোয়া কেমন শক্তিশালী একটি জিনিস। বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে ৩১৩ জন সাহাবী, ওই প্রান্তে শত, শত সাহাবী কাফের। ৩১৩ জন সাহাবী, ওইদিকে কাফেরের সংখ্যা হাজার। আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেলেন। কি করা যায়? আমরা ৩১৩ জন মাত্র, তেমন হাতিয়ারও নাই, যুদ্ধ করার মতো তেমন ঘোড়াও নাই। এখন আমরা কি করতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। দোয়া করার কারণে যুদ্ধের
পরিপূর্ণ মোড় ঘুরে গেছে। এদিকে আবু জাহেল সেই নিজে মনে করেছিল মোহাম্মদকে আজকে ধ্বংস করে ফেলবো, মোহাম্মদকে আজকে নিস্তনাবুদ করে ফেলবো ২০ থেকে আধা ঘন্টা, ২০ মিনিট অথবা আধা ঘন্টা। এর ভেতরে আমি ইসলাম ধর্ম যারা ফলো করে, মোহাম্মদকে যারা ফলো করে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, তাদেরকে পরাজিত করে ফেলবো কেবলমাত্র শুধুমাত্র আধা ঘন্টার ভেতরে। আবু জাহেল সিদ্ধান্ত নিয়েই আছে, কেন তার সৈন্য আছে অনেক বেশি, এন্ড জানোয়ারও রয়েছে, যুদ্ধ করার মতো ঘোড়া উট এগুলোও রয়েছে। ফলে আবু জাহেল মেনে নিয়েছিল যে হ্যাঁ, আজকের এই দিনে আমরা মুসলমানদেরকেই পরাজিত করব। ওইদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাজদায় পড়ে কান্না করতেছেন, কান্না করতেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, কান্না করতেছিলেন, আল্লাহ আপনি তো জানেন এত কষ্ট করে ৩১৩ জন ইসলাম ধর্মের ভেতরে আনলাম, আল্লাহ গো আজকের এই দিনে যদি ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যায়, মুসলমানরা যদি পরাজিত হয়ে যায়, আল্লাহ আপনাকে তো ডাকার মতো পৃথিবীতে আর কোনো মুসলিম থাকবে না, ইমানদার থাকবে না। এই দোয়া করতে দেরি হয়, রব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল যাও, বন্ধুকে বলেন আমার বন্ধু যেন টেনশন না করে, যত সহযোগিতার প্রয়োজন, যত কিছুর প্রয়োজন আমি আমার বন্ধুকে দেব। আমি আমার বন্ধুর কাছে ফেরেশতা পাঠিয়ে কাফেরদেরকে পরাজিত করে দেব। আমি আমার বন্ধুর দলগুলোকে সহযোগিতা করে বিজয়ী তাদের হাতে দিয়ে দেব। বিজয় তাদের হাতে দিয়ে দেব। তো এই যে দোয়া করার কারণে এত বড় একটা যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরে গেছে, এত বড় একটা যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরে গেছে শুধু দোয়ার কারণে। এই জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা ছোট্ট একটা জীবন, এটার মোড় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইতে বেশি দেরি লাগবে না। আপনি চিন্তা করেন যে আল্লাহর কাছে চাইতে গেলে আপনার অবহেলা কেন আসে? আপনি যখন রবের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ দেন, তখন আপনার অবহেলা কেন? আপনার ছোট্ট একটা জীবন, আপনার কি বিশ্বাস নাই? এত বড় আসমান কুটিবিহীন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন স্থিরভাবে। এত বিশাল একটা জমিন আল্লাহ তাআলা কেন কিভাবে রেখেছেন? একবার চিন্তা করেন। এত বিশাল বড়, বড়, বড় পাথর, বড়, বড় পাহাড়, হুম? এগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে রাখতে পারেন, হুকুম দিয়ে, আমি আপনাকে বলব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার ছোট্ট একটা জীবন পরিবর্তন করতে বেশিক্ষণ লাগবে না। তবে একটাই শর্ত ভাই, আল্লাহ পাকের বিধান মতো জীবনটা কাটান। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই জীবনটা কাটানোর চেষ্টা করেন। কসম খোদা, হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। এখন তো আমরা গুনাহের সাথে জড়িত। আল্লাহর ভয় আমাদের ভেতরে নাই। আমরা মানুষের সামনে গেলে ভালো, পেছনে গেলে আমরা আবার মন মতো গুনাহের সাথে জড়িত হয়ে যাই। এটা করবেন না। আমি আপনাদেরকে যে দোয়াটি এখন শিখিয়ে দেব, যে সমস্ত ভাই বোন দোয়াটি পাঠ করবেন সবার কাছে অনুরোধ করব, দোয়াটি পাঠ করার আগে যদি কোনো গুনাহের সাথে জড়িত থাকেন, গুনাহ থেকে দূরে সরে যাবেন। গুনাহ থেকে দূরে সরে এরপর দোয়াটি পাঠ করবেন। কেন বলছি জানেন? যারা গুনাহের সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাদের ভেতরে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ যাদের ভেতরে নাই, ওই সমস্ত ইমানদার নারী পুরুষ যখন রবের কাছে দোয়া করে না, রব কিন্তু তাদের দোয়া কবুলও করেন না। আপনি যতই আমল করেন, যতই দোয়া করেন,
কিচ্ছু কবুল হবে না যদি হারামের সাথে জড়িত থাকেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার ভেতরে যত বেশি, ওই ব্যক্তি তত বেশি সাকসেস হয়, সফল হয়। ওই ব্যক্তির দোয়া রব্বুল আলামিনের কাছে কবুল হয়। আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমি ছোট্ট দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। একটু কষ্ট করে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ, আমরা কত কিছু শিখেছি দুনিয়াতে আইসা। এমন কিছু আছে যা আমরা শিখি নাই। ওজনে কম দিতে পারি। ২ নাম্বার জিনিসকে ১ নাম্বার বলে বিক্রি করতে পারি। মানুষের গীবত একটার পর একটা করতেই থাকি। মানুষের সমালোচনা সারাদিন করতেই থাকি, সবকিছু জানি। অথচ আরবি ভাষা আল্লাহ পাকের ভাষা, আরবি ভাষা জান্নাতের ভাষা, আরবি ভাষা কবরের ভাষা। এই ভাষাটা কিন্তু আমরা শিখতে পারলাম না। দুঃখের বিষয়। আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য আমি স্ক্রিনে দোয়াটি দিয়ে দিতেছি। আমার সাথে, সাথে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি বেনিফিট দিবেন। অনেক বেশি উপকার দিবেন। আর দোয়াটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। সকালে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দোয়াটি মাঝখানে ৭ বার পাঠ করবেন। সকালে বিকেলে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক বেশি জিতবেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে ইয়া রব, অনেকে বলেন রাব, রে উচ্চারণ করে। অনেকেই আ রে উচ্চারণ করেন। হ্যাঁ? রে উচ্চারণ করবেন না। ইয়া রব্বাস সামাওয়াতি ওয়াল আরদি কজি হাজাতি। ইয়া রব্বাস সামাওয়াতি ওয়াল আরদি কজি হাজাতি। ইয়া রব্বাস সামাওয়াতি ওয়াল আরদি কজি হাজাতি। এভাবে শিখে ফেলবেন। সকালে বিকালে ৩ বার করে পাঠ করবেন। শুরুতে ৩ বার দুরূদ শরীফ, শেষে ৩ বার দুরূদ শরীফ। অ্যান্ড এরপর দোয়াটি পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যেদিন পাঠ করবেন, ওই দিন আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যা, যা প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আল্লাহ সবাইকে নিরাপত্তার মধ্যে রাখুন। আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।